বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2024-26 মেয়াদের নির্বাচনে বড় চমক দেখিয়েছে মিশা ডিপজল প্যানেল। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এই প্যানেল থেকে প্রার্থী হওয়া মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া মোট প্রার্থী 3 জন ছাড়া বাকি সবাই জিতেছেন এই প্যানেল থেকে। সম্প্রতি নির্বাচন পরবর্তী সময় নানা বিষয় নিয়ে কথা বলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে বিজয়ী অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। আর তারই বিস্তারিত জানাচ্ছেন দেব রায় দীপ্ত। সম্প্রতি শেষ হয়েছে শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। সেই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল। আর এই জয়ের পর অনেকেই নতুন করে আশায় বুক বাঁধতে শুরু করেছেন। এরই মধ্যে নবনির্বাচিত এই প্যানেল নিয়ে নতুন বেশ কিছু পরিকল্পনা করছেন তারা। আপনার নাম যদি হয় বাদশা, তাহলে আমার নাম কি হওয়া উচিত? এদিকে প্রতি ঈদে এক ঝাঁক সিনেমা মুক্তি পেলেও হল সংকটের কারণে সারা দেশেরই দর্শকরা দেখতে পারছেন না সিনেমাগুলো। এই সমস্যাগুলোকে কিভাবে দেখছেন এই অভিনেতা? ফিল্ম নাই বলতে চলে, ফিল্ম এখন বাজার কেউ বানাইতে পারে না, ধ্বংসের পথাইতে লাস্ট পর্যায়ে ঠেকছে। এখন সিনেমা হল আছেই তো 20-25, 50টাও নাই, 30-35টা হবে। তো এখন এইটারে যত বাড়ানো যায়, ছবি ভালো হইলে অটো ফিল্ম বাড়বে। একটা সময় ডিপজল ঘোষণা দিয়েছিলেন যে তিনি একাই নির্মাণ করবেন বেশ কিছু সিনেমা হল, তবে এর তেমন কোনো বাস্তবায়ন আসলে দেখা যায়নি। তবে এবার কি তিনি সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করবেন, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, আমি 64টা ডিস্ট্রিক্টে 64টা সিনেমা হল করার পরিকল্পনা নেওয়া হয়েছে, ইনশাল্লাহ করব। সিনেপ্লেক্সে উচ্চ মূল্যের টিকিটের জন্য অনেক সাধারণ দর্শকই সিনেমা দেখতে যেতে পারেন না। তবে ডিপজলের সিনেমা হলগুলোর টিকিট থাকবে সাধারণ মানুষের হাতের নাগালে, এমনটাই জানালেন এই অভিনেতা। সাধারণ মানুষ দেখতে পারবে, ওই সিনেমা হলে বানাবো এবং ডলবি সিস্টেমই হবে। আমি সিনেমা 200 টাকার টিকিটের উপরে করব না, 200 টাকা হাইস্ট, তারপরে হয়তো 150, তারপরে হয়তো 100 টাকা হতে পারে। এখন বাংলাদেশে বেশ ভালোভাবে এই বাইরের সিনেমাগুলো প্রদর্শন হচ্ছে, কিন্তু একটা সময় আপনারাই এসব সিনেমা প্রদর্শনের ব্যাপারে ছিলেন বেশ সোচ্চার। এবার তো আপনি শিল্পী সমিতির দায়িত্বে, এসব সিনেমার ব্যাপারে কি পদক্ষেপ নেবেন, এমন প্রশ্নের উত্তরে ডিপজল বলেন, বাংলা ছবি আছে, ইন্ডিয়ান বাংলা ছবি আসুক, যত আসুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের বাংলা ইন্ডিয়া যায়, কিন্তু কই ওই ছবি তো চালায় না, সিনেমা হলে ওঠে না। এখান থেকে বাক্সবন্দি হয়ে যাচ্ছে, ওখানে বাক্সবন্দি, আবার বাক্সটা ফেরত আসছে, কিন্তু কোনো সিনেমা হলে উঠছে না। জায়েদ খান সহ যাদের সদস্যপদ বাতিল হয়েছে তাদের ফিরিয়ে আনবেন কিনা, এমন প্রশ্নে এই অভিনেতা বলেন, জায়েদ খানের সদস্যপদ বাতিল হয়েছে, কেন বাতিল করছে এটা দেখবো আমরা। যদি এটা অন্যায়ভাবে করে থাকো অবশ্যই এটা ফেরত দেবো, আর যদি কোনো অন্যায় না করে যদি সাজা পাবে কেন, আর যদি অন্যায় করে ওইটা আমরা দেখবো, ওকে ডাকবো, ডাইকে ওইটার বিচার করবো আমরা। একটা সময় দেখা যেত সমাজের নানা চিত্র উঠে আসতো সিনেমার পর্দায়, কিন্তু এখন তেমনটা দেখা যায় না বলে ডিপজল ক্ষোভ ঝেড়ে বলেন, এইরকম গল্প বেস ছবি বানানো ইন্ডিয়াও বানাইছে, এরকম জাদুঘরি ছবি এখন হচ্ছে জাদুঘরি ছবি, নট গল্পের ছবি। গল্পের ছবি এখন হচ্ছে না বললেই চলে, এখন জাদুঘরি ছবি হচ্ছে। একটা ইয়েরে নিয়ে খেলা খুলি, আবি যাবি বক্কর চক্কর, এটা ধুমধাম দেখায় একটা ছবির টাকা কামাচ্ছে। সর্বশেষ দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলা ছবির পাশে থাকার আহ্বান জানিয়ে ডিপজল বলেন, আপনারা আমাকে দেখছেন, আমি আপনাদের জন্য আজকে শিল্পী সমিতিতে আসা, ভালো কিছু উপহার দিব। ছবি দেখবেন, বাংলা ছবি দেখবেন, বাংলা ছবির পাশে থাকবেন, এইটুকু আমি আশা করব। দেব রায় দীপ্ত, দেশ বিনোদন। দেখলে ভালো লাগে না আর এক